আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া। পর্ব ৩৭। চাঁদনি রাত জেগে প্রিপারেশন নেয়। অনেক রাত পর্যন্ত পড়তে হয়েছে বলে চাঁদনি একটু ক্লান্তি বোধ করছে। টেবিলের উপরে মাথা রেখে দু চোখ বন্ধ করে আছে। জানালার বাইরে থেকে জিসান চাঁদনিকে ক্লান্ত অবস্থায় ঝিমোতে দেখছে। জিসান চাঁদনির রুমে প্রবেশ করল। জিসান চাঁদনির মাথায় তার একটা হাত রাখল। চাঁদনি হঠাৎ কারো হাতের স্পর্শে চমকে উঠল। এত রাতে কে তার ঘরে? মাথা উঠিয়ে দেখল জিসান পাশে দাঁড়িয়ে। জিসান, তুমি এত রাতে এখনো ঘুমাওনি? না চাঁদনি, ঘুম আসছে না। আর আমার মনে হয় তুমি খুব ক্লান্ত চাঁদনি। আর পড়তে হবে না, তুমি কি ছাদে যাবে? জিসানের কথায় চাঁদনি একটু জিসানের দিকে তাকালো। চাঁদনি কোনো কথা না বলে শুধু মাথা ঝাঁকিয়ে সমর্থন দিল। বাড়ি নীরব। তারা দুজন সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল। সেদিন ছিল জ্যোৎস্না রাত। চাঁদের আলোতে চারদিক স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ঢাকা শহরে ছাদে উঠলে চারিদিকে লাইটের আলো জোনাক পোকার মতো মনে হয়। সারাদিন ঢাকা শহর কোলাহলপূর্ণ থাকলেও রাতের বেলা নিস্তব্ধ। পুরো বাড়িও নিস্তব্ধ। ঢাকা শহরের জ্যোৎস্না রাত কেমন বোঝা যায় না। ইট পাথরের দালানের ভেতরে জ্যোৎস্নার আলো তেমন প্রবেশ করে না। সব জানালা বন্ধ থাকে, জানালায় আবার পর্দার কাপড় থাকে। তাই জ্যোৎস্না কিংবা অমাবস্যা কোনোটাই বোঝা যায় না। চাঁদনি এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। জিসান চাঁদনির দৃষ্টি অনুসরণ করে এক দৃষ্টিতে চাঁদনির চেয়ে থাকার পানে তাকালো। মনে মনে ভাবছে, মেয়েটা আসলেই সুন্দর, কিন্তু আনস্মার্ট। আধুনিকতা তাকে স্পর্শ করতে পারেনি। বড়ই লাজুক প্রকৃতির মেয়ে, কিন্তু জিসান খুবই চটপটে আর অনেক স্মার্ট। মনে মনে ভাবছে, একে যদি বিয়ে করি তাহলে বন্ধুরা সবাই আমাকে ক্ষেত বলে খেপাবে। তবে কিছু করার নাই, মায়ের ইচ্ছা। চাঁদনি একটু জিসানের দিকে তাকালো, দেখে জিসান ধ্যানমগ্ন। চাঁদনি তার এক হাত দিয়ে জিসানের একটি হাত ধরল। চাঁদনির হাতের ছোঁয়ায় জিসানের ধ্যান ভাঙল। জিসান শুধু কি দাঁড়িয়ে থাকবে, নাকি আমার সাথে কোনো গল্প করবে? তোমার কি মন খারাপ জিসান? উত্তর দিল, না, জ্যোৎস্না রাত উপভোগ করছি। জানো চাঁদনি, এভাবে কখনো আমি একা থাকিনি। সব সময় বন্ধুদের সাথে থেকেছি, আড্ডা দিয়েছি, কখনো প্রকৃতি দেখা হয়নি। আজকে মনে হচ্ছে এই 24 বছর বয়সে কত না জানি জ্যোৎস্না রাত মিস করেছি। চাঁদনি বলে উঠল, এখন থেকে তুমি আর আমি একসাথে প্রকৃতি দেখব, বাকিটা জীবন। জিসান একটু মৃদু হাসল। প্রায় পুরোটা রাত একসাথে তারা ছাদে গল্প করে কাটিয়ে দিল। ফজরের আজান কানে ভাসতেই তারা দুজন নিচে নেমে আসলো। যে যার রুমে চলে গেল। অনেক বেলা করে দুজনে ঘুমিয়েছিল। জিসানের মা একবার ছেলের রুমে যায় আর একবার চাঁদনির রুমে আসে। 11টা বেজে গেছে, তারপরও তারা দুজন ঘুমাচ্ছে। কী ব্যাপার, দুজনের কারো ঘুম কেন ভাঙে না? ছেলের রুমে গিয়ে জিসানের মা ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দিল, তারপর আবার চলে আসলো। এরপর দ্রুত পায়ে আবার চাঁদনির রুমে গেল। চাঁদনির রুমে গিয়ে চাঁদনির মাথায় হাত রাখতেই চাঁদনি জড়সড় হয়ে উঠে বসল। আন্টি, খুব বেশি বেলা হয়ে গেছে। কয়টা বাজে? টের পেলাম না। জিসানের মা চাঁদনিকে একটু আর চোখে দেখছে। ভুরু কুঁচকে রসিকতার সুরে বলল, কী ব্যাপার, দুজনে কি হাওয়ায় ভেসে বেরিয়েছিলে? চাঁদনির ডাগর ডাগর চোখগুলো লজ্জায় ছোট হয়ে গিয়েছে। মাথাটা নিচের দিকে দিয়ে লাজুক স্বরে বলল, আন্টি, কালকে সারা রাত ছাদে আমরা দুজন জ্যোৎস্নার আলো পুহিয়েছি। চাঁদনির মুখে এই কথা শুনে জিসানের মায়ের চোখ থেকে গড়িয়ে 2 ফোঁটা পানি চাঁদনির পায়ের উপর পড়ল। চাঁদনি চোখ তুলে জিসানের মায়ের দিকে তাকালো, দেখে তার চোখের কোণে অশ্রু জমা। প্রশ্ন করল, আপনি কাঁদছেন কেন? খুশিতে মা। বলতে গিয়ে গলাটা আটকে গেল। চাঁদনি স্পষ্ট বুঝতে পেরেছে সে খুশিতে বললেও আসলে এটা খুশিতে না, অন্য কোনো লুকানো ব্যথা। কিন্তু কিসের ব্যথা সেটা বুঝে উঠতে পারল না। পরক্ষণে জিসানের মা সেখান থেকে দ্রুত গতিতে স্থান ত্যাগ করল। শুধু তার চলে যাওয়া দেখছে। উদাসীন চলে যাওয়ার ভঙ্গি বড়ই রহস্যময় লাগলো। আন্টির চোখ দেখে মাঝে মাঝে মনে হয় বড় কষ্ট মনের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু তবুও শান্ত। এখানে আসার পরে একদিনও দেখিনি জিসানের বাবার সাথে আন্টি কথা বলেছে। হয়তো রাতে ফোন করে, নাকি আমার বাবা মায়ের মতো তাদের সম্পর্ক। এসব কি ভাবছি? জিসান তো তার বাবার সাথেই বিদেশে ছিল, আমিও না, কী রকম যেন সব সময় উল্টাপাল্টা ভাবতে থাকি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।